আপনারা যেমন জানেন এই বাংলাদেশের এবং পৃথিবীর সব মানুষ জানে যে এই আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় এই আসামিদ্বয়ের পক্ষে আমাদের ঢাকা আইনজীবী সমিতির কোনো সদস্য দাঁড়াবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঠিক এই সময়ে এমতো অবস্থায় এই ধরনের একটা চাঞ্চল্যকর মামলা বিচার কার্য শুরু করার জন্য আসামি পক্ষে একজন আইনজীবী প্রয়োজন ছিল। বিচার কার্য শুরু করার জন্য এটা একটা অত্যাবশ্যকীয় বিষয় এবং যেহেতু আসামি পক্ষে কোনো লয়ার নাই সেহেতু সরকারকে বাংলাদেশ সরকারকে যদি এই বিচার কার্য চালাইতে হয় এবং এই ধরনের একটা চাঞ্চল্যকর মামলার বিচারের নজির সৃষ্টি করে যেন সমাজে দেশে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে সেজন্য বাংলাদেশ সরকার চেয়েছিল এই মামলাটা অতি দ্রুত নিষ্পত্তি করতে। এই নিষ্পত্তি করার জন্য একজন আইনজীবী প্রয়োজন ছিল এবং সরকার যেহেতু ফৌজদারি বিচার ব্যবস্থায় বলা আছে আসামি যদি আইনজীবী না থাকে তাহলে সরকারকে একজন আইনজীবী দিতে হবে। সেই হিসাবে বাংলাদেশ সরকার আমাকে এই আসামিদের পক্ষে আত্মপক্ষ সমর্থনমূলক কোনো যদি বক্তব্য থাকে আসামিদের সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করার জন্য আমাকে নিয়োগ প্রদান করে আমি ওই বাংলাদেশ সরকার কর্তৃক আদিষ্ট হয়ে নিয়োগপ্রাপ্ত হয়ে এই আসামিদের পক্ষে যদি কোনো ধরনের যুক্তিতর্ক থাকতো বা কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য থাকতো সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করতাম। যেহেতু এই আসামি কোনো ধরনের সাফাই সাক্ষ্য দিবেন আমাদের বিজ্ঞ আদালত জানিয়েছেন, তাই সেহেতু বোঝা যাচ্ছে যে এই আসামিদের আত্মপক্ষ সমর্থন করার জন্য কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ আসামিদের কাছে ছিল না যথেষ্ট এবং আসামি নিজেই বিজ্ঞ আদালতে গতকালকে দোষ স্বীকার করেছে। ধর্ষণ মামলার যুক্তিতর্কের জন্য দিন ধার্য ছিল। দীর্ঘ 4 কার্য দিবসে অনবরত বিচার কার্য শেষে আজকে বিজ্ঞ আদালত যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষ এবং স্টেট ডিফেন্স লয়ার হিসেবে আসামি পক্ষে আমি যুক্তিতর্ক উপস্থাপন করেছি। আগামী 7 তারিখ 7/6/2026 তারিখ এই মামলা বিজ্ঞ আদালত রায়ের জন্য দিন ধার্য করেছেন। আশা করি বিজ্ঞ আদালত আগামী 7/6/2026 তারিখ রায় প্রচার করবেন। ন্যায় বিচার চেয়েছেন কিনা, ন্যায় বিচার চেয়েছিলেন কিনা আসামিদের জন্য? যেহেতু এই আসামি নিজেই গতকালকে বিজ্ঞ আদালতে নিজেকে দোষী বলে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেছে, সেহেতু আমি বিজ্ঞ আদালতে বলেছি তার সাক্ষ্য এবং রাষ্ট্রপক্ষের সাক্ষ্য আমাদের যুক্তিতর্ক অনুযায়ী বিজ্ঞ আদালত ন্যায় বিচার যেন প্রদান করে। থ্যাংক ইউ ভাই, একটা জিনিস আপনি তো 201 ধারায় যেটি চাইলেন, 201 ধারায় মানে সোহেলের জন্য যাবজ্জীবন, তার স্ত্রীর জন্য 201 ধারায় আসলে কি বলেছেন কিনা এই বিষয়টা কি বলতে চান? হ্যাঁ, আমি যেহেতু আসামি দোষ স্বীকার করছে এবং গতকালকেও বিজ্ঞ আদালতে সে বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার সে যেহেতু লাশ গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে, আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে 7 বছর, সেই বিধান অনুযায়ী তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হোক, এটা আমি বিজ্ঞ আদালতে বলেছি।